নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পাঁঠার মাংসের কষা মেটের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। এইভাবে বানানো মেটে চচ্চড়িটা খেতে ভীষণই ভালো হয়। ভাত, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে খেতেই দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই কিভাবে বানাতে হবে। আমি এখানে 250 গ্রাম পাঁঠার মাংসের মেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মেটেটা ছোট ছোট টুকরো করে কেটে আবারও ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি আর তারপর বেশ অনেকবার কচলে কচলে মেটেটাকে ধুয়ে নিয়েছি। মেটের মধ্যে অনেক ময়লা থাকে, তাই অবশ্যই খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ে 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলে আধা চা চামচ চিনি দিয়ে দেব। আর ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, খানিকটা দারচিনি, 2টো ফাটানো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশ খয়েরি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন খয়েরি রং ধরতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 1.5 টেবিল চামচ মতো করে আদা বাটা আর রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষাবো। এইরকম রিচ রান্নায় পেঁয়াজ বাটা দেওয়ার আগে প্রথমে খানিকটা কুচনো পেঁয়াজ তেলের ওপর ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হয়, গন্ধটাও সুন্দর হয়। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা মেটেগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে মেটেগুলোকেও মশলার সঙ্গে একসঙ্গে কষাবো। মেটেটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ডুমো করে কেটে রাখা একটা বড় আলু এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। আলুটা আমি না ভেজে দিলাম। এভাবে না ভেজে আলু দিলে আলুর মধ্যে মাংস আর মশলার স্বাদ ভালোভাবে ঢোকে আর আলুগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে আলাদা করে রাখবো। আপনার রান্নার শুরুর আগে এই মশলাগুলো জলে গুলে রাখবেন, তাহলে মশলার স্বাদটা বেশি ভালো আসবে। আলু মেটে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও ভালো করে ধিমে আঁচে কষাতে হবে। এভাবে ধিমে আঁচে কষাতে কষাতেই মেটে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেব আর মাঝে মাঝে নেড়ে নেড়ে কষাতে থাকবো। প্রয়োজন পড়লে অল্প অল্প জলের ছিটা দিয়ে কষাতে হবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পৌনে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ জয়িত্রীর গুঁড়ো আর 1/4 চা চামচ জায়ফলের গুঁড়ো। এই মশলাগুলো আমি একটু জল মিশিয়ে রেখে দেব। দেখুন মশলা মোটামুটি কষে এসেছে। এই সময় গুলে রাখা গরম মশলা দিয়ে দেব আর প্লেটটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার মিশিয়ে নিয়ে আবারও কষাতে থাকবো। যত ভালো করে কষানো যাবে তত কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে, মশলাটাও ভালো করে কষে গিয়ে রংটা সুন্দর হবে। আর মাঝে মধ্যেই কিন্তু একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচটা লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল একদম ছেড়ে বেরিয়ে এসেছে আর রান্নার রংটাও কেমন সুন্দর হয়েছে। এই সময় আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল কিন্তু ব্যবহার করতে হবে, না হলে মেটে শক্ত হয়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ধিমে আঁচে বেশ
মাখো মাখো হওয়া অবধি রান্না করব। আর ঢাকা দেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিলাম। মেটে আলু সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এতে আধা চা চামচ মতো একটু চিনি দিয়ে দেব আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। চিনি আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। গরম মশলার গুঁড়ো আগেই দিয়ে রেখেছি, এখন ঘিটা দিলে স্বাদটা ভালো হবে। একটু মিশিয়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। কষা মেটে চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। এইভাবে কষা মেটে চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত ভালো হবে। আর ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়েই খেতে অসাধারণ লাগবে। আর দেখতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর এসেছে। এভাবে একদিন করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।